ভারত বাংলাদেশ সীমান্ত অনুপ্রবেশের ঘটনা থেমে নেই। মঙ্গলবার রাতে সীমান্তে বিএসএফ জওয়ানদের ফাঁকি দিয়ে সিমনা এলাকায় প্রবেশ করে এক বাংলাদেশি যুবক। স্থানীয় জনতার কাছ থেকে খবর পেয়ে সুন্দরটিলা ফাঁড়ির পুলিশ টিম সিমনার পুরাতন সিমনাপাড়া থেকে ওই যুবককে আটক করে। ধৃত যুবকের নাম শ্যামল দাস। তিনি বাংলাদেশের হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বাসিন্দা। ধৃত যুবক জানায় তিনি কাজের সন্ধানে ভারতে আসেন। গভীর রাতে বাংলাদেশে একটি দালাল চক্রের সহায়তায় কাঁটা তার বেড়ার নিচে থাকা সুড়ঙ্গ ব্যবহার করে ভারতে প্রবেশ করেন। সুন্দরটিলা ফাঁড়ির ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ধ্রুবজয় রিয়াং জানান, অবৈধভাবে ভারতে প্রবেশ করার অপরাধে যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 147 ধারার আওতায় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবারই তাকে আদালতে পেশ করা হবে। এটা আজকে সকালবেলা 8টা নাগাদ এটা পুরান সিমনা এলাকা থেকে একজনে ফোন করছে যে একজন লোক অচেনা সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতেছে। এই খবরটা পাই আমরা তড়িঘড়ি ঘটনাস্থলে গেলাম। গিয়া ঠিক এমন লোক একজন পাইছে। পাওয়ার পরে আমরা ইন্টারোগেশন করছি বাড়ি ঘর কোথায়, নাম কি আছে বিষয়। এরপরে তাই নিজেই স্বীকার করছি যে তাই একজন বাংলাদেশি কালকে রাত্রে বাংলাদেশের লোকের সাহায্যে এই দেশে প্রবেশ করছে। এরপরে তাইনের কাছে কাগজপত্র কোনো ভ্যালিড ডকুমেন্ট আছে কিনা জিজ্ঞাসা করার পরে তাইনি কোনো কিছু ভ্যালিড কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারছে না, যার কারণে আমরা এর অ্যারেস্ট করছি। আজকে মাননীয় আদালতে আমরা প্রেরণ করে দেব। স্যার তার নামটা কি? তার নাম হচ্ছে শ্যামল দাস, বাবার নাম হচ্ছে নিত্যানন্দ দাস, বাড়ি দিঘিরপাড়, থানা হইছে মাধবপুর, ডিস্ট্রিক্ট হবিগঞ্জ, বাংলাদেশি। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ক্রমশ বাড়ছে, যা দেশের অর্থনীতি এবং সামাজিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে। এই পরিস্থিতিতে অনেক বাংলাদেশি নাগরিক কাজের সন্ধানে বা ভালো জীবনের আশায় প্রতিবেশী দেশ ভারতে প্রবেশের চেষ্টা করছেন। নাম কি তোমার? শ্যামল দাস। তোমার পুলিশ ধরছে কেন? বাংলাদেশ থেকে আসছি। বাংলাদেশ আইছো, কিভাবে আইছো, কি উদ্দেশ্যে আইছো বলো? আসছিলাম কাজের উদ্দেশ্যে, সেলুন কাজের লেগে, মানে সেলুনে কাজ পাই, আমি সেলুনে কাজ করবো এরকম উদ্দেশ্যে আসছিলাম। কিন্তু কেন ওই আসছি ভয় ধরার মানে ধরছে। কারা ধরছে প্রথমে? প্রথম ধরছে না, প্রথমে আমি ওই যে একটা ক্লাব আছে, ক্লাবের মধ্যে দেখেছি একটা মানে লোক আছিল, যে লোকে পাস দিছিল, এই লোকে বলছে যে মানে অমুক নামে একটা লোক আছে, গিয়ে ডাক দিতাম। ঠিক আছে, আমি ওই লোকে ডাক দিছি, তখন গিয়ে বলছি যে আমি বাংলাদেশ থেকে আসছি। আসার পরে সবাই মিলে এটা এখানে তৈরি হচ্ছে। কিভাবে ঢুকছো বাংলাদেশ থেকে? কিভাবে ঢুকছো? পাসপোর্টে? না না, পাসপোর্টে না। কিভাবে ঢুকছো বলো? মানে ওই আছে সুঙ্গা আছে, সুঙ্গা দিয়ে ঢুকছে। সুঙ্গা কোন দিকে? তার কাটা বেড়ার দিকে নিচে দিয়ে সুঙ্গা গর্ত দিয়ে। তুমি কি সুঙ্গা আছে কে সাহায্য করছো তোমারে? একটা লোকে, নাম কি তার? তার নাম মোশারফ। হ্যাঁ, এর সাথে তোমার পরিচিত কেমনে? মানে ওই হের কাছে আমরা বাড়ি দাঁড়ের একটা লোকে এর কাছে আমার পরিচিত আছে, হ্যাঁ না দিছিল আমারে। মানে দালাল, তারা লোক পাচার করে। হ্যাঁ আসলে কি তুমি এখানে কাজের উদ্দেশ্যে ঢুকছো? হ্যাঁ, অবশ্যই কাজের উদ্দেশ্যে। আমি সেলুন লেগে আসছিলাম। এইভাবে যে অন্য একটা দেশে ঢুকা যায় অপরাধ, সেটা জানো না? জানি, তারপর কি করবো, আমরা তো সমস্যা আমার দেখা আমরা বাংলাদেশে নির্যাতিত হইতেছি, এখানে নির্যাতিত হইলো কি করবো স্যার? কি কারণে নির্যাতিত হইতেছো? কি নির্যাতনের শিকার হইতেছো? বাংলাদেশে রাস্তাঘাটে চলাফেরা করেন যেন মুসলমান লাগিয়া ঝামেলা করে, এখন এগুলা সহ্য করতে না পাই, সেটা আমরা আস্তে আস্তে চাইছি যে আমরা ফ্যামিলি সহকারে আস্তে আস্তে করতাম, আমরা মানে একে একে করতাম চাইছিলাম। তো এইভাবে যে বেড়াডিং গিয়ে যাইছো, আর কে কে আইছে? না, আমি একে আইসি আজকে, আর কেউ হয়নি। এই দেশে কারোর সঙ্গে পরিচিত আছে? তোমার পরিচয় আছে? পরিচয় আছে বলতে এখানে আমার মামা ভাই আছে। ঠিক আছে, তোমার ঠিকানাটা বলো বাংলাদেশের। ঠিকানাটা মাধবপুর থানা, দিঘিরপাড় গ্রাম, জেলা হবিগঞ্জ। ওইখানে কি করতা? সেলুনে কাজ করতাম। ভারতে তুলনামূলকভাবে স্থিতিশীল অর্থনীতি এবং সুযোগ সুবিধার কারণে এটি বাংলাদেশি নাগরিকদের প্রথম পছন্দ হয়ে উঠছে। ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী কঠোর নজরদারি থাকা সত্ত্বেও দালাল চক্রের সক্রিয়তা অনুপ্রবেশের ঘটনা উদ্বেগজনক। এই ধরনের চক্র নির্মূল করতে উভয় দেশের প্রশাসনের মধ্যে আরও কার্যকর সমন্বয় প্রয়োজন। তবে সীমান্তে অনুপ্রবেশ শুধু আইন শৃঙ্খলা সমস্যা নয়, বরং এটি বাংলাদেশ বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের একটি প্রতিফলন। সীমান্তের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে উদ্যোগী ভূমিকা নিতে হবে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।